হাই বন্ধুরা, আজকে আলোচনা করব আমরা অ্যাংজাইটি হলে আমাদের কি সমস্যা হতে পারে বা অ্যাংজাইটি আমাদের হয় কেন, এই বিষয়ে আলোচনা করব। অ্যাংজাইটি আমাদের হতে পারে আমাদের কারোর মনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা অনেক দিন ধরে চেপে রাখার কারণে আমাদের অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো হতে পারে। কারণ আমরা নরম মনের মানুষ বলে আমাদের কিন্তু অ্যাংজাইটি বা মানসিক সমস্যা এগুলো হতে পারে। এর থেকে বার হতে গেলে আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে আমাদের মনটাকে সবসময় শক্ত করতে হবে। যেন আমাদের মনটা নরম না হয়। আমরা অতীতে কি হয়েছে বা রিলেশনের জন্য যে আমাদের অ্যাংজাইটি হচ্ছে বা ডিপ্রেশনে হয়ে গেছে, এগুলো নিয়ে চিন্তা করলে হবে না। আমাদের এটা মাথায় রাখতে হবে, আমাদের এই সমস্যা থেকে বার হতে হবে। তার জন্য আমাদের একটা কাজ করতে হবে, আমাদের প্রতিদিন একটা রুটিন তৈরি করতে হবে। সকালে ঘুম থেকে উঠতে আমাদের 40 মিনিট করে আমাদের হাঁটতে যেতে হবে। তারপরে খাওয়া দাওয়া মেনটেন করতে হবে, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে হবে, এগুলো আমাদের করতে হবে। এটা প্রতিদিনের রুটিন, আমাদের এগুলো করতে হবে। এইভাবে যদি আমরা চলতে পারি, তাহলে আমরা 1 মাসের ভিতরে আমরা এই অ্যাংজাইটি, ডিপ্রেশন, প্যানিক অ্যাটাক এর থেকে বার হতে পারবো। তার জন্য আমাদের কষ্ট করতে হবে। কষ্ট না করলে কখনো আমরা এই সমস্যা থেকে কোনোদিনও বার হতে পারবো না। এটা সবসময় ভাবতে হবে যে কষ্ট না করলে আমরা কিন্তু এই সমস্যা থেকে কোনোদিনও বার হতে পারবো না। তার জন্য আমাদের কষ্ট করতে হবে। সবচেয়ে বড় কথা হলো এটাই যে আমরা যখন এই অ্যাংজাইটি বা ডিপ্রেশন বা প্যানিক অ্যাটাক থেকে বার হব, তখন কিন্তু আমাদের মতো ভালো জীবনযাপন আমার তো মনে হয় আর অন্য 10টা মানুষ আমাদের মতো এরকম জীবনযাপন করতে পারবে না। কারণ আমরা একটা স্ট্রং মানুষ তৈরি হয়ে যাব। আমাদের ভিতরে জেদ, আমাদের ভিতরে রাগ, এগুলো অনেক নিয়ন্ত্রণে চলে আসবে। আমরা যে কোনো কাজ অনেক ভালোভাবে করতে পারবো, অনেক ভালো ডিসিশান নিতে পারবো। সব কিছুতেই আমাদের আগের মতো আগে যে লাইফটা লিড করতাম, তার থেকে অনেক ভালো বেটার লাইফ আমরা লিড করতে পারবো। তার জন্য আমাদের করতে হবে কি, আমাদের অ্যাংজাইটি থেকে বার হতে হবে বা প্যানিক অ্যাটাক থেকে বার হতে হবে। আমি জানি প্যানিক অ্যাটাক বা অ্যাংজাইটিতে অনেক কষ্ট। আমি দীর্ঘ 6 বছর এই ভিতরে ছিলাম, ঠিক আছে। আমি জানি কতটা কষ্ট হয়, আমি অবশ্যই জানি। আমি কষ্ট হয় বলে আপনাদেরকে আমি এটা বলতে চাই যে কষ্ট হয় বলেই আমি অনেক দুঃখিত আছি, আমি অনেক সমস্যার ভিতরে ছিলাম, ঠিক আছে। আপনারা যেন আমার মতো এতটা কষ্টের ভিতরে না থাকো, তার জন্যে কিন্তু আমি আপনাদেরকে এই কথাগুলো বলতে চাই যে আমি গরিব ঘরের একটা ছেলে, ঠিক আছে। আমার এই অ্যাংজাইটির জন্যে অনেক টাকা আমার ক্ষতি হয়ে গেছে, অনেক নষ্ট হয়ে গেছে অনেক টাকা। আমি চাই না যে আপনাদেরও আমার মতো এরকম সমস্যায় পড়ে আপনাদেরও অনেক টাকা পয়সা নষ্ট হোক। আমি চাই না, কোনোদিনও চাই না, ঠিক আছে। আমি এটাই চাই যে আমি যেভাবে সুস্থ হয়েছি, আমি চাই আপনারাও আমার মতো এইভাবে সুস্থ হবে। আমার অনেক লেট হয়ে গেছে, কিন্তু আমি চাই আপনাদের এতটা লেট না হোক, আপনারা তাড়াতাড়ি সুস্থ হন, এটাই আমি চাই, ঠিক আছে। তার জন্যে আপনাদের স্বার্থের জন্যে আজকে আমি একটা ইউটিউব চ্যানেল করেছি, যে চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে ভালো কথা শেয়ার করব, কীভাবে অ্যাংজাইটি থেকে বার হতে হয়, এই বিষয়গুলো আলোচনা করব, যাতে আপনারা এই রোগ সম্বন্ধে বা এই অ্যাংজাইটি বা প্যানিক অ্যাটাক বা ডিপ্রেশন এই সম্বন্ধে ভালো তথ্য নিয়ে আপনারা তাড়াতাড়ি সুস্থ হতে পারেন। তার জন্যে আমি এটা করেছি। আশা করি আমার কথা আপনারা অবশ্যই বুঝতে পারছেন, আর বুঝতে যদি অবশ্যই পারেন, তাহলে প্লিজ দয়া করে আমার কথা অনুযায়ী চলবে এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আমি আপনাদের বন্ধু, আপনাদের ছোট ভাই, আমি আপনাদের ফ্রেন্ড, যাই কিছু মনে করুন না কেন, প্লিজ দয়া করে আমার কথাগুলো শুনবেন। আমার কথাগুলো শুনে আমার সঙ্গে থাকবেন, অবশ্যই 100% আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা এই সমস্যা থেকে অবশ্যই বার হতে পারবে। প্লিজ দয়া করে আমার কথাগুলো শুনবে। ওকে, থ্যাংক ইউ।